আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ধনিয়া পাতার পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকে তো ধনিয়া পাতার চপ খেয়েছেন, এভাবে পাকোড়া তৈরি করে একবার খেয়ে দেখেন, অনেক বেশি ভালো লাগবে। ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য প্রথমে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 1 আঁটি ধনিয়া পাতা আছে। ধনিয়া পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু ধোয়ার পরে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে কিন্তু ধোয়া যাবে না, কাটার আগে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে তারপরে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে। আর এর মধ্যে আমি একটা আলু দিয়ে দিব। আলুটা এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে চিকন পাশটা আছে সেদিক দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। প্রথমে আলুটাকে ধুয়ে তারপরে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে কিন্তু আলুটা ধোয়া যাবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপরে দিয়ে দেব 2 চামচ বেসন। এই বেসনটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আর ঘরে খুব সহজে কিভাবে বেসন তৈরি করে নেবেন সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি কিন্তু এই ভিডিওটার নিচে লিংক দিয়ে দিব, চাইলে ঘুরে আসতে পারেন। তো সবগুলো উপকরণ একসঙ্গে হাত দিয়ে চেপে চেপে মেখে নিব। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থেকে যেতে পারেন। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। তো একটু ঝরঝরা মনে হচ্ছে। এর মধ্যে আরও 2 চামচ বেসন দিয়ে দিব। 2 চামচ বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নিব। ঘরে কিন্তু পারফেক্ট বেসনটা তৈরি করে সব ধরনের ভাজা পোড়া কিংবা বুন্দিয়া সব কিছু তৈরি করে নিতে পারবেন। চাইলে আমার বেসন তৈরির রেসিপিটাও দেখে আসতে পারেন। তো সবগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। আর এই তো ঠিক এইভাবে আমি পাকোড়াগুলো বানিয়ে নিব। এগুলো মাখানো হয়ে গেছে, এখন শুধু তেলে ভেজে নিলেই হবে। তো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, একে একে সব পাকোড়াগুলো দিয়ে আমি ভেজে নিব। সবগুলো পকোড়া আমি দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো এগুলো হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই হবে। এইভাবে ধনিয়া পাতার পাকোড়াটা তৈরি করে আপনারা ইফতারিতেও রাখতে পারেন, অসম্ভব মজা হয় খেতে। সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ধনিয়া পাতার তো চপ খেয়েছেন, এভাবে একবার পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, এটা অসম্ভব মজা হয় খেতে, আর অনেক বেশি মুচমুচে হয় খেতে। তো তেল ঝরিয়ে আমি পকোড়াগুলো উঠিয়ে নিয়েছি একটা প্লেটে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে ধনিয়া পাতার পাকোড়াটা তৈরি করে আপনারা ইফতারিতেও রাখতে পারেন। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের এই সহজ ধনিয়া পাতার পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।